সুমন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। তারা বলছে যে দুইটা প্রক্রিয়াটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেটি হচ্ছে যে 2024-এর যে গণহত্যা, সেই গণহত্যায় নিহতগুলো এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে ছিল। সেই লাশগুলো কিছুক্ষণের মধ্যে হস্তান্তর হবে। ঠিক আমার পিছনে যে ফ্রিজিং ভ্যানটি দেখতে পাচ্ছেন, এটি আঞ্জুমান মফিদুল ইসলামের ভ্যান। সেই ভ্যানে করে আসলে 6টি লাশ নিয়ে যাওয়া হবে। এই 6টি লাশ গত এক বছর ধরে মর্গে ছিল এবং তাদের পরিচিত কেউ বা এই লাশ দাবি করেছে এমন কোনো তথ্য নেই। ফলে এই লাশগুলো বেয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল দাফন করবেন। কিছুক্ষণের মধ্যে তারা লাশগুলো নিয়ে এই হসপিটাল থেকে বের হবেন। তারা যে সময়টা জানিয়েছেন দুপুর 1টা অর্থাৎ জোহরের নামাজের পর আসলে তাদেরকে দাফনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তারা সম্পন্ন করবেন। ইতিমধ্যে শাহবাগ থানা থেকে পুলিশ সদস্যরা এসেছেন। তারা তাদেরকে লাশ বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটিতে তারা এখন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যে মর্গ রয়েছে, মর্গের ভিতরে সেই প্রক্রিয়াটি চলছে। কিছু ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটিস মিটিং হয়ে গেলে আসলে এই লাশগুলো হস্তান্তরের বিষয়টি থাকবে। তো আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি যে এই 4টি লাশের কিন্তু ডিএনএ তারা সংরক্ষণ করেছেন যাতে